হ্যালো গাইস, চলে এলুম আমার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুবই সব গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমেই যে কথাটা বলবো মোহনবাগান শিবিরের আপুইয়াকে নিয়ে, আপুইয়া লালতেকে নিয়ে। তো আপুইয়া লালতের কিন্তু অবভিয়াসলি জার্সি নাম্বার রিভিল হয়ে গেল। তো তোমরা নিশ্চয়ই জানো, আগামীকাল ভিডিও বানিয়েছিলাম, এই গতকাল ভিডিও বানিয়েছিলাম। গতকালের ভিডিওটা সেরকম তোমরা খুব একটা ইন্টারেস্টিং দেখাওনি, কিন্তু আপুইয়াকে নিয়ে অনেক কিছুই হচ্ছে। আপুইয়ার ফটোশ্যুট কমপ্লিট, জার্সি রিভিল হয়ে গেছে, তার জার্সি পরে সে ফটোশ্যুট করেছে বল ফল নিয়ে, এবং ইস্টবেঙ্গলকে কটাক্ষও করা হয়েছে। এবং যেটা ব্যাপার হচ্ছে, আপুইয়া লালদের জার্সি রিভিল সে কিন্তু নিজের মুখেই বলে দিয়েছে সে কত নম্বর জার্সি পরে খেলবে। তো আপুইয়া লালতে কিন্তু মোহনবাগান শিবিরে 45 নম্বর জার্সি পরে খেলবে। তো পুরো পরিষ্কারভাবে তোমরা জেনে নাও, তোমরা যদি না কেউ জানতে পারো পুরোপুরি ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করে গেলে আবার পিছিয়ে এসে দেখে নাও। আপুইয়া লালতে কিন্তু জার্সির নাম্বার হচ্ছে 45। তো মোহনবাগান শিবিরে মোহনবাগানের জার্সি গায়ে আপুইয়া লালতেকে তোমরা 45 নম্বর জার্সি গায়ে তোমরা খেলতে দেখতে পাবে। এটা একটা বড় আপডেট, বড় ঘোষণা আপুইয়া লালতের তরফ থেকে। আপুইয়া লালতেকে তোমরা কিন্তু 45 নম্বর জার্সি গায়ে কিন্তু মোহনবাগান শিবিরের হয়ে মাঠে নামতে দেখতে পাবে, এবং মাঠ কাঁপাবে আপুইয়া লালতে। তোমরা নিশ্চয়ই জানো দুর্দান্ত পারফরমেন্স দেয় আপুইয়া লালতে, মুম্বাইয়ের হয়ে কিন্তু অসাধারণ পারফরমেন্স দিয়েছে। তো সেক্ষেত্রে এবার মোহনবাগানের হয়ে পারফরমেন্স দিতে সে রেডি। সে কিন্তু জয় মোহনবাগান বলেই দিয়েছে, এবং মোহনবাগান শিবির তাকে কিন্তু পুরোপুরি ভরিয়ে দিয়েছে সব দিক থেকে। পয়সা শুধু নয়, সব দিক থেকে কিন্তু ভরিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, মোহনবাগানের নতুন হেড কোচ জোসে মলিনাকে নিয়ে। তো জোসে মলিনা কিন্তু বড় মন্তব্য করলো, ভালো মন্তব্য করলো আপুইয়া লালতেকে নিয়ে। তো আপুইয়া লালতেকে নিয়ে কী মন্তব্য করলো, তো জোসে মলিনা বললো আপুইয়া লালতের মতো প্লেয়ার আমাদের দলে অবশ্যই দরকার ছিল। এই প্লেয়ারটার হিস্ট্রি দেখেছি আমি, অসাধারণ একটা প্লেয়ার ইন্ডিয়ার, এবং ইন্ডিয়ার জাতীয় দলে কিন্তু মিডফিল্ডে দুর্দান্ত ভরসা জুগিয়েছে, এবারে অসাধারণ পারফরমেন্স দিয়েছে। এবং মুম্বাই দলের যে চ্যাম্পিয়ন হওয়ার দিক থেকে মুম্বাই দলের মিডফিল্ডটা কিন্তু আপুইয়া লালদের প্রচুর পরিমাণে তার আছে, ভরসা আছে। এবং আপুইয়া লালতের জন্যই কিন্তু মুম্বাই সিটি এফসি প্রচুর পরিমাণে মিডফিল্ডটাকে সতেজে ডাকতে পেরেছিল ফাইনালে। তো সেক্ষেত্রে এই আপুইয়া লালতের মতো প্লেয়ার কিন্তু আমাদের মোহনবাগান শিবিরে যে ঢুকলো, এলো, সই করলো, আমাদের কিন্তু খুবই খুশির খবর এটা, যে এরকম প্লেয়ার কিন্তু আমরা খেলাবো মিডফিল্ডে অবশ্যই। এবং মোহনবাগানকে কিন্তু জেতার দিক থেকে প্রচুর পরিমাণে ভরসা যোগাবে এই আপুইয়া লালতে। এবং আপুইয়া লালতেকে দলে নেওয়ার জন্য অনেক ক্লাবই কিন্তু ঝাঁপিয়েছিল, শেষমেশ কিন্তু মোহনবাগানই বাজিমাতটা মারলো। তো সেক্ষেত্রে এরকম অনেক রকম কথা বলে কিন্তু জোসে মলিনা আপুইয়া লালতেকে নিয়ে ভালো বার্তা দিয়েছে। তো দেখা যাক আপুইয়া লালতেকে নিয়ে মোহনবাগান শিবির কতটা আর এগিয়ে যেতে পারে, এবং জোসে মলিনার এই মাস্টার স্ট্রোক আপুইয়া লালতে কেমন পারফরমেন্স দিতে পারে মোহনবাগান শিবিরে এসে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, তো মুম্বাই সিটি এফসি গোলকিপার ছিল, তো হ্যাঁ, মুম্বাই সিটি এফসি গোলকিপার ছিল মোহাম্মদ নামাজ। তো মোহাম্মদ নামাজকে নিয়ে কিন্তু পুরনো এই খবরটা অনেক দিন ধরেই আমি আগে দিয়েছিলাম, এই কল্পনা চলছিল। মোহাম্মদ নামাজ কিন্তু মুম্বাই সিটি এফসি চাচ্ছে, বলেই দিয়েছে। হ্যাঁ, মোহাম্মদ নামাজ মুম্বাই সিটি এফসি সেরকম চান্সেস পায়নি, শুধু বেঞ্চেই বসে থাকতে হয়েছিল। সে কিন্তু গোয়া এফসিতে কিন্তু প্রচুর পরিমাণে গোলকিপিং করেছে পুরো ম্যাচে আইএসএলে। তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসিতে এসে তাকে পুরো ম্যাচই বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল, এবং পূর্বা লাচেংপা থাকায় পূর্বা লাচেংপাকেই কিন্তু বেশিরভাগ গোলকিপিং করানো হচ্ছিল মুম্বাই সিটি এফসিতে। যেটা কথা হয়েছিল চেন্নাই এফসি যাবে মোহাম্মদ নামাজ, সেই মোহাম্মদ নামাজ কিন্তু চেন্নাই এফসিতেই সই করলো, এবং 2 বছরের চুক্তিতে কিন্তু চেন্নাই এফসিতে সই করে ফেললো মোহাম্মদ নামাজ। এবার তোমরা কিন্তু মোহাম্মদ নামাজকে চেন্নাই এফসি জার্সি গায়ে কিন্তু গোলকিপিং করতে দেখতে পাবে অবশ্যই। আবার দেবজিৎ মজুমদার আছে, দেবজিৎ মজুমদার কিন্তু ইস্টবেঙ্গলে সই করে দিয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। তো সেক্ষেত্রে চেন্নাইয়ে কিন্তু একটা গোলকিপার অবশ্যই দরকার ছিল। সেক্ষেত্রে চেন্নাই এফসি কিন্তু এই মোহাম্মদ নামাজকে টার্গেট করে তাকে কিন্তু 2 বছরের চুক্তিতে চেন্নাই সিটি এফসিতে সই করিয়ে নিল, এবং চেন্নাই সিটি এফসি কিন্তু এবারে ভালোই দল গঠন করছে। এর আগেও তোমাদের বলেছি অসাধারণ কিন্তু দল গঠন করছে, এবং কিন্তু মোহাম্মদ নামাজের ডিলটা পুরোপুরি ডান করে ফেলেছে চেন্নাই সিটি এফসি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকুই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা, তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব করে দাও, কারণ 2000 সাবস্ক্রাইবের খুব কাছাকাছি আছি।
আর কিছু হয়তো সাবস্ক্রাইব বাকি হলে কিন্তু 2000 সাবস্ক্রাইব হয়ে যাবে, করলে কিন্তু মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারবো। আর প্লিজ সবাই কিন্তু ভিডিওটা দেখো, স্কিপ করো না। বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।